আসসালামু আলাইকুম। গতকালকে আমরা ভ্যাকসিন আনার জন্য কিশোরগঞ্জ রওনা দিলাম। তো রওনা দেওয়ার আগেই আমি ঘর থেকে আইসবার এবং কি আমার যে ফ্লাক্স আছে ফ্লাক্স নিয়ে আসলাম। মানে আমি যে ভ্যাকসিন বহন করার জন্য যে ফ্লাক্সটা আমি কিনছিলাম এটা সব আমি রেডি হলাম এগুলো নিয়ে কিশোরগঞ্জের দিকে। আর একটা বিষয় যেটা আপনাদের বলে রাখি, আপনারা ভ্যাকসিন পরিবহন করতে অবশ্যই ফ্লাক্স ব্যবহার করবেন। আমি যেভাবে ব্যবহার করতেছি এভাবে করলে সবচেয়ে উত্তম। দেখেন, আমি আমার বাড়ি থেকে ভ্যাকসিনের জন্য বরফ মানে ফ্লাক্সের জন্য বরফ নিয়ে গেছি, কারণ কারো আশায় যায় নাই। এই দেখেন, আমি ভ্যাকসিন ওনাদের কাছ থেকে ভ্যাকসিন নেওয়ার পরে আমি আমার বরফ দিয়ে নিয়ে আসছি। আর আমি আজকে প্রায় 3টা ভ্যাকসিন নিয়ে আসছি এখানে, H5 এবং ফাউল কলেরা, প্রায় 3টা ভ্যাকসিন 15,800 টাকা আসছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই দেখতে পারবেন যে আমি সবসময় চেষ্টা করি আমার এই ফ্লাক্স দিয়ে ভ্যাকসিন পরিবহন করার জন্যে, কারণ ফ্লাক্স ছাড়া ভ্যাকসিন পরিবহন করাটা সম্পূর্ণ রিস্ক হয়ে যায়। আর এই কাজ আপনারা ভুলেও করবেন না। আর যদি পারেন এরকম আইসবার নিয়ে নেবেন, কারণ দোকানদার তো আপনার অল্প পরিমাণ বরফ দিবে, সেই ক্ষেত্রে তো আপনি বাড়ি পর্যন্ত আস্তে আস্তে গলেও যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, যাতে আপনাদের অল্প কিছু ইনভেস্ট করার কারণে যেন আপনার বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন না হন। ভ্যাকসিন নিয়ে আমরা সরাসরি বাড়িতে চলে আসলাম। তারপর রাত্রের বেলা সজীব ভাই চলে আসলো, কারণ সজীব ভাই আমি আগে বলে রাখছিলাম যে ভাই আজকে ভ্যাকসিন করতে হবে। যদিও আমরা কলেরা ভ্যাকসিনটা 28 দিনের দিন করি, আমরা একদিন লেট হয়ে গেছে, সজীব ভাই আগের দিন আসতে পারে নাই। এই যে আজকে 23 তারিখ আমি ভ্যাকসিনটা করলাম, 23 তারিখ ভ্যাকসিনটা করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভ্যাকসিনটা খুব সুন্দরভাবেই করা হয়েছে। আপনাদের কারো যদি ফুলেট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন।